আমাদের বিজ্ঞানীগণ, আমাদের কর্মকর্তাগণ এবং অন্যান্য যারা বিশেষজ্ঞ আছেন তাদের মতামত আমরা দিয়েছি। আমরা তাদের সার্বিক মতামতের আলোকে এবং বিগত 2 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমরা এবছর আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায় কোনো প্রকার ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রণয়ন করা হবে না। আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবছর কোনো প্রকার ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রণয়ন করা হবে না। অর্থাৎ আম যখন পরিপুষ্ট হবে, আমাদের কৃষক ভাইরা, আম চাষি ভাইরা, তারা যখন বুঝছেন যে আম এখন পরিপুষ্ট হয়েছে, তখনই তারা গাছ থেকে আম বাড়বে। এক্ষেত্রে আমাদের কৃষি বিভাগ এবং আমাদের জেলা পরিষদ সর্বতভাবে সহযোগিতা করবে। আবার একই সাথে যেন কেউ অপরিপক্ক আম গাছ থেকে না বাড়ে সে বিষয়ে আমাদের নজরদারি থাকবে। বিগত 2 বছরের যে আমাদের অভিজ্ঞতা, এটা একটা আমি বলবো সুখকর অভিজ্ঞতা। এই জেলায় সেরকম কোনো অনিয়ম পরিলক্ষিত হয় নাই। অপুষ্ট কিংবা অপরিপক্ক আম গাছ থেকে পাড়া হয় না। এই যে আমাদের অভিজ্ঞতা, এটা আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে সহযোগিতা করেছে। এরপরে আমি যাই যে আমের বিপণন, পরিবহন এবং বাজারজাতকরণের ক্ষেত্রে। আমাদের পরিবহনের ক্ষেত্রে আমাদের সম্মানিত প্রতিনিধি বাংলাদেশ রেল বিভাগ, তিনি যথার্থ বলেছেন, যখনই আমাদের এই জেলা থেকে আম পাড়া শুরু হবে, আমের মৌসুম শুরু হবে, তখনই বাংলাদেশ রেলে আমাদেরকে সহযোগিতা করবে এই জেলা থেকে আম পরিবহনের জন্য। একইভাবে ডাক বিভাগ তাদের যে বিশেষ প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের মাধ্যমেও আমরা এই জেলা থেকে খুব সুলভে এবং সহজেই দেশের বিভিন্ন প্রান্তে আম পৌঁছে দিতে পারব। আরেকটি দাবি এসেছে এই ফোরাম থেকে, যে যারা আমাদের প্রাইভেট কুরিয়ার সার্ভিসগুলি আছে, তারা যেন এই আমের মৌসুমে কোনো সিন্ডিকেট না করতে পারে এবং আম চাষিদেরকে তারা যেন স্বস্তি দিতে পারেন, সেজন্য তাদের সাথে একটু আলাপচারিতা করে আমরা তাদের সাথে বলব, তাদেরকে আমরা আহ্বান রাখবো যে তারা যেন এই চাঁপাইনবাবগঞ্জবাসীর যে সুনাম আছে সেটা অক্ষুণ্ণ রাখতে তারাও আম পরিবহনে সর্বতভাবে সহযোগিতা করবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এরপর আরেকটি যে বিষয় এসেছে যে আমের ভাস্কর্য তৈরির বিষয়ে, এটি জেলা পরিষদের মাধ্যমে আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আমি এখানে যোগদান করার পরেই আপনাদের তরফ থেকে, চাঁপাইনবাবগঞ্জবাসীর পক্ষ থেকে একটি দাবি এসেছিল, আমরা সেটা আমলে নিয়েছি। আশা করা যায় যে অচিরেই আমরা এই একটি আমের ভাস্কর্য আমাদের যে চাঁপাইনবাবগঞ্জের প্রবেশ পথ দারিয়াপুর, সেখানে আমরা করতে পারবো। প্রাথমিক কার্যক্রম আমরা শেষ করেছি। আমরা প্রাথমিকভাবে প্রায় 50 লক্ষ টাকা বাজেট এটা আমরা অ্যালোকেট করেছি। এরপর আরেকটি যে বিষয় এসছে, এটা খুবই আসলে সেন্সিটিভ বিষয়, যে কত কেজিতে আমের মন নির্ধারণ করা হবে। আমাদের যে বিভিন্ন বাজার, কাঞ্চার বাজার, আমাদের রহনপুরের বাজার কিংবা ভোলাহাটের বাজার, আমি এই বিষয়টি নিয়ে ইতিপূর্বে আমাদের বিভাগীয় কমিশনার কার্যালয়ে যে মাসিক সভা অনুষ্ঠিত হয়, সেখানে আমি এই বিষয়টি উত্থাপন করেছিলাম যে রাজশাহী বিভাগে সকল জেলাতেই যেন, বিশেষ করে আম যেসব জায়গায় উৎপাদিত হয়, ওই সব জায়গায় যেন একই পরিমাণ মূল্য নির্ধারণ করা হয়। মূল্য অর্থাৎ কেজি, কত কেজিতে এক মণ নির্ধারণ হবে সেটা তো নির্ধারণ করে দেওয়া হয়। সেখানে উপস্থিত সম্মানিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে বিভাগীয় কমিশনার মহোদয় আমাদেরকে এই পরামর্শ দেন যে এটা আসলে বাজারের উপরে এবং স্থানীয়ভাবে স্থানীয় প্রশাসনের উপরে ছেড়ে দেওয়া সমীচীন হবে। তারা আমাদের কোনো কনক্রিট ডিসিশন দেওয়ার পক্ষে মতামত দেন নাই। একইভাবে আমিও আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বা জানাতে চাই যে এই জেলাতেও আমরা ঠিক কনক্রিট কোনো পরিমাণ আমরা নির্ধারণ করে দিতে চাই না। তবে শিবগঞ্জ উপজেলা প্রশাসন যে পরিমাণের কথা উল্লেখ করেছে যে 42.5 কেজিতে পাকা আম এবং 45 কেজিতে কাঁচা আম এইভাবে একবার নির্ধারিত হতে পারে, আমরা এটার সাথে নীতিগতভাবে একমত। তবে এটাকে আমরা একটি মানদণ্ড হিসাবে গ্রহণ করতে পারি, আমরা এটাকে চূড়ান্ত হিসাবে বেঁধে দিতে পারি না। আমরা মনে করি যে স্থানীয় যে বাজার, এই বাজারই এটাকে নির্ধারণ করতে পারে। সেক্ষেত্রে বাজারে যারা স্টেক হোল্ডার আছে, আম উৎপাদনকারী, আম ব্যবসায়ী এবং আড়তদার
সবাই মিলেই এই বিষয়টা নির্ধারণ করতে পারে। আমাদের যেটা একটা স্ট্যান্ডার্ড সেটা হলো 42.5 কেজিতে পাকা আম এবং 45 কেজিতে কাঁচা আম, এটা আমরা বিবেচনায় নিতে পারি।